আসসালামু আলাইকুম। সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.1 অনুশীলনীর 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আমাদের বলা আছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এই 6 নম্বর অঙ্কটি দেখি কিভাবে সমাধান করব। দেখো আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে। এখন এটাকে আমি সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। প্রথমে দেখো যে আমার এই অংশটুকুর মধ্যে x ছিল, আমি x নিছি। এখানে আমি মাইনাস সাইন কমন নিয়েছি, মাইনাস সাইন কমন নিলাম। এরপরে by এখানে ছিল হলো প্লাস cz। এখন এখানে দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমার আগেরটি হয়ে যাচ্ছে। আর এইদিকে আমাদের যা ছিল আমি শুধু সাজায় নিছি, কারণ এখানে ax প্লাস by মাইনাস cz। আমরা সূত্র জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা এটা সূত্র সমান কি জানি? জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা এই সূত্রে কনভার্ট করব। এখন দেখো তাহলে এটা হলো আমাদের এই ax সমান হলো আমাদের a, আর হলো by মাইনাস cz সমান হলো আমাদের b। তাহলে সূত্র হলো কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমি এই যে a স্কোয়ার মানে x এর উপরে হোল স্কোয়ার দিছি, এরপরে b এর উপরে হোল স্কোয়ার, b সমান ছিল আমাদের by মাইনাস cz এর উপরে হোল স্কোয়ার, আমি তাই দিয়েছি। এখন দেখো যে ax এর উপরে হোল স্কোয়ার আছে, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে এর পাওয়ার 2 আবার x এর পাওয়ার 2। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? a স্কোয়ার x স্কোয়ার, আমি তাই এখানে লিখেছি। এরপরে দেখো এখানে by মাইনাস cz হোল স্কোয়ার হয়েছে। এখানে আবার a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায়। আমরা জানি a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে আমি তাই করেছি। এখানে আমাদের by সমান হলো a আর cz সমান হলো আমাদের b। তাহলে সূত্রে আমরা জানি a স্কোয়ার, তার মানে by হোল স্কোয়ার, এরপরে মাইনাস মাইনাস সূত্রের মাইনাস, এরপরে 2 a হলো আমাদের by, b হলো আমাদের cz প্লাস b হোল স্কোয়ার, b সমান আমাদের হলো cz এর উপরে হোল স্কোয়ার। এখন এখানে আমাদের x স্কোয়ার ছিল তাই লিখছি, এরপরে মাইনাস মাইনাস দিলাম। এরপরে by এর উপরে হোল স্কোয়ার আছে, তাহলে b স্কোয়ার y স্কোয়ার আছে। এরপর এখানে মাইনাস ছিল, আমি মাইনাস দিয়েছি। এরপরে যদি আমি এটা গুণ করি তাহলে কি হচ্ছে 2 ইন্টু bc yz প্লাস এখানে আমি ক্যালকুলেশন করলে c স্কোয়ার z স্কোয়ার পাচ্ছি। তাহলে এখন যদি আমি এটা সাজায় লিখি বা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার হচ্ছে। এখন মাইনাস সাইন দ্বারা গুণ করলে এখানে মাইনাস b স্কোয়ার y স্কোয়ার হচ্ছে, মাইনাসে প্লাস, এরপরে 2bc yz হচ্ছে, এরপরে মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হচ্ছে cz c স্কোয়ার z স্কোয়ার। এখন যদি আমি সাজায় লিখি তাহলে কি হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস b স্কোয়ার y স্কোয়ার মাইনাস c স্কোয়ার z স্কোয়ার প্লাস 2bc yz। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। পরবর্তী অঙ্কটি আছে আমাদের 3a minus 10 3a minus 5। এটা আমরা কিভাবে সূত্র প্রয়োগ করে অঙ্কটি করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমরা জানি x plus a into x plus b equal x square plus a plus b into x plus ab। তাহলে এখানে দেখো যে আমাদের এখানে a হলো 3a সমান হলো আমাদের x স্কয়ার, ওকে। আর এখানে আমাদের a সমান ছিল হলো আমাদের -10 আর b সমান ছিল আমাদের -5। এখন এখানে যদি আমি সূত্রে কনভার্ট করি তাহলে কিভাবে নেব? দেখো যে এখানে 3a লিখছি, এরপরে আমরা সূত্রে জানি যে x প্লাস a, তাহলে x প্লাস এখানে আমাদের ছিল মাইনাস, তাহলে আমরা লিখতে পারি যে প্লাস -10। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, -10 ছিল ওই যে 10, আমার আগেরটাই হয়ে যাচ্ছে, আমি তাই করেছি। সূত্র মিলানোর জন্য আমি এভাবেই লিখেছি। এখন সূত্র আমরা কি জানি x স্কয়ার, তার মানে এখানে 3a সমান হলো আমাদের x, ওকে। 3a সমান আমাদের x হচ্ছে, এর উপরে হোল স্কয়ার, এরপরে সূত্রে প্লাস প্লাস দিলাম। এরপরে হলো a প্লাস b, আমাদের a কি ছিল -10 আর b ছিল হলো আমাদের -5, আমি তাই লিখেছি। এরপরে হলো x গুণ, তাহলে x ছিল আমাদের 3a, তাই লিখেছি আমি।
এরপরে প্লাস প্লাস, এরপরে হলো এবি, এ সমান ছিল আমাদের -10, বি সমান ছিল আমাদের -5। এখন দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি যে 3a সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার, এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 9a স্কয়ার, আমি 9a স্কয়ার দিয়েছি। আর এখানে দেখো যে এই যে মাইনাস মাইনাস এখানে কত হচ্ছে -15, আর 15 সাথে যদি 3a গুণ করি তাহলে -45 হচ্ছে। এরপর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, 5 10 50। আমাদের অ্যান্সার হলো 9a স্কয়ার মাইনাস 45a প্লাস 50। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।